নমস্কার। নমস্কার। হ্যাঁ, যে বিষয়ে যাব আজকে, কুণাল ঘোষকে কিন্তু তার সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হলো এবং যে ঘটনা দেখা গেল, তিনি মঞ্চে উঠে রীতিমতন তাপসদার একটা প্রশংসাই করলেন। তারপরে এই ঘটনা, কি বলবেন এই বিষয়টা নিয়ে? প্রথম কথা বলি, কুণাল ঘোষকে সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হলো, সেই বিষয় নিয়ে আমি বিজেপিতে থেকে অন্য দলের ব্যাপারে তো মন্তব্য করতে পারবো না, না করা সম্ভব, না করা উচিত। সেই নিয়ে আমার এই নিয়ে কোনো প্রতিক্রিয়া নেই। দ্বিতীয়ত, তাপস রায় সম্পর্কে শুধু উনি কেন, উত্তর কলকাতার সমগ্র মানুষ যারা ভোটার, তারা প্রত্যেকেই একই কথা বলে যে তাপস রায়কে পাওয়া যায়। স্বাভাবিক অর্থে যে সাংসদ এতদিন ধরে, প্রায় এখানে 15 বছর একজন সাংসদ রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায় না। তা আপনার কিছু করার নেই। যে সে সাংসদকে যদি পাওয়া না যায় আর অন্য একটা মানুষ তাপস রায়কে পাওয়া যায়, এই কম্প্যারিজন যদি মানুষ করেন, সেটা তো স্বাভাবিক অর্থে সঠিক করেছেন। এবং শুধু তাই নয়, আপনাকে আমি একটা এক্সাম্পল দেবো। গত 7 দিনে 2বার অগ্নিকাণ্ড ঘটেছে উত্তর কলকাতায়। একবার ব্রাবন রোডে, আর একবার ওই জাকারিয়া স্ট্রিটের কাছে। একটা রাত 1টার সময় আমরা তাপসদাকে নিয়ে যাই, উনি যান, এবং জাকারিয়া স্ট্রিটেও ভোরবেলা 6:30টার সময় উনি যান। তাপস রায় 2বারই গেছেন বিজেপি প্রার্থী উত্তর কলকাতায়। কিন্তু উত্তর কলকাতার যিনি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাকে কিন্তু একবারের জন্য কোনো অগ্নিকাণ্ডের মধ্যে দেখা যায়নি। স্বাভাবিক অর্থে মানুষ প্রশ্ন তুলছেন, উত্তর কলকাতার 15 লক্ষ মানুষ প্রশ্ন তুলছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় কোথায়? ওনাকে নির্বাচনে এলে মাঝে মধ্যে দেখা যায়, এখন গরমের চোটে শুনছি সকালবেলাও নাকি খুব একটা বেরোচ্ছেন না। ভালো কথা, আমার সুস্থতা কামনা করি, করে বলি যে 1 জুন মানুষ আশীর্বাদ করবেন ভারতীয় জনতা পার্টিকে, নরেন্দ্র মোদীজির আশীর্বাদ প্রার্থী তাপস রায়কে, এবং 4 জুন তার যে নির্বাচনের ফলাফল বেরোবে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের আশীর্বাদ নিয়ে, আমরা উত্তর কলকাতায় বিজেপি জয়যুক্ত হবে। তমগ্নদা, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে যে চিঠিটি দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে কুণাল ঘোষকে এর আগে দলের মুখপাত্রের ভূমিকা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। যদি তাই হয়ে থাকে, তাহলেও তারপরে কিন্তু লাগাতার কুণাল ঘোষ মুখপাত্র হয়ে দলের জন্য প্রেস কনফারেন্স করেছেন, তার বিবৃতি দলের হয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমকে বলেছেন। তাহলে যদি আগেই তাকে সরিয়ে দেওয়া হয়, তাহলে মুখপাত্র হয়ে তিনি এতদিন ধরে সেই পদটাকে কি করে হোল্ড করে তিনি মিডিয়ার সামনে বললেন? দেখুন, এটা অন্য দলের ব্যাপার। অন্য দলের কোনো ব্যাপার নিয়ে ভারতীয় জনতা পার্টির না মাথা ব্যথা আছে, না সে নিয়ে কোনো মন্তব্য করার ইচ্ছে আমাদের রয়েছে। কিন্তু এই বিষয়টাকে কিভাবে দেখছেন? একজনকে পদ থেকে অনেকদিন আগেই অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু তাও তিনি বলে যাচ্ছেন, মানে তৃণমূল কংগ্রেসের কোনো শিষ্টাচার নেই, তৃণমূল কংগ্রেসের কোনো নিয়ম নেই, নীতি নেই, কিছু নেই। ওখানে একটাই পোস্ট, বাদ বাকি তো সব ল্যাম্প পোস্ট। তো ওখানে ওই আপনি যা বলছেন, ও তার মাথার মুন্ডু কিছুই নেই ওই দলটার মধ্যে। ওই দলটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো প্রাইভেট লিমিটেড কোম্পানিতে মালিকের ইচ্ছা হয় যখন যেরকম সেরকম হয়। অসংখ্য ধন্যবাদ তমগ্নদা, ধন্যবাদ। কেয়া, নমস্কার ক্লাউড নেটওয়ার্কে। নমস্কার। যে প্রসঙ্গটায় যাব, আজ হঠাৎ করে দেখা গেল কুণাল ঘোষ স্টেজে উঠে তাপস রায়কে অনেক সুখ্যাতি করলেন এবং অনেক কিছু কথা তিনি বলেছেন। তারপরেই দেখা গেল কুণাল ঘোষকে কিন্তু তার যে পদ ছিল, যে সাধারণ সম্পাদকের পদ ছিল, সেই পদ থেকে সরিয়ে দেওয়া হলো এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে একটি অফিসিয়াল চিঠি দেওয়া হলো সংবাদ মাধ্যমকে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, তৃণমূল কি সিদ্ধান্ত নিয়েছে, কি পদক্ষেপ নিয়েছে এই বিষয়ে, সেটা তৃণমূল বলতে পারবে। আমার বক্তব্য খুব স্পষ্ট। দেখুন, কুণাল ঘোষ যেটা বলেছেন তাপস রায় সম্পর্কে এবং তাকে শুভেচ্ছা জানিয়েছেন, সেটা তো রাজনৈতিক সৌজন্যের মধ্যে পড়ে। তাহলে পশ্চিমবঙ্গে কি রাজনৈতিক সৌজন্য একেবারেই চলে যাচ্ছে? মানে এখন কি নতুন বলি না নিউ নর্মাল? তাহলে এখন কি নিউ নর্মাল ওই টুইটুকারি করা, গালাগালি দেওয়া, অশ্লীল ভাষা বলা, কুরুচিকর মন্তব্য করা, এটাই কি তাহলে নিউ নর্মাল? একজন, যেটা আমরা দেবের ক্ষেত্রে রেখেছিলাম, দেব আমাদের সুকান্ত মজুমদারকে শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন, সেটাতে আবার কুণাল ঘোষ আপত্তি জানিয়েছিলেন। আবার কুণাল ঘোষ যখন সেটা করলেন, তখন আবার তাকে সরিয়ে দেওয়া হলো। মানে বিষয়টা কিরকম অদ্ভুত না? আজকে তো আবার অন্যদিকে অধীর চৌধুরী তিনি বলেছেন যে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। অধীর চৌধুরী বুঝতে পেরেছেন, সেরকমই সম্ভবত কুণাল ঘোষ বুঝতে পেরেছেন যে আসন্ন উত্তর কলকাতার যে নির্বাচনটা হবে, সেখানে
ভারতীয় জনতা পার্টির প্রার্থী তাপস রায়, তার জয় অবশ্যম্ভাবী। তো এটা তো হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এইভাবে মানে সৌজন্য করতে গেলে বা একটা দল আর একটা দলের প্রতি কোনো নেতাদের সৌজন্য করতে গেলে তাকে যদি এইভাবে পদ থেকে সরিয়ে দেওয়া যায়, এটা কি গণতন্ত্র হত্যা করা নয়? কি বলবেন? শুধুমাত্র এটাতে আপনার গণতন্ত্র হত্যা মনে হচ্ছে ম্যাডাম? এই রাজ্যে গণতন্ত্র বহু আগে হত্যা হয়ে গেছিল। যেই সময় আমরা দেখেছি বিরোধীদের কণ্ঠস্বর রোধ করা হচ্ছে, যেই সময় আমরা দেখেছি একের পর এক ভারতীয় জনতা পার্টির কর্মীদের হত্যা করা হচ্ছে, যেই সময় দেখেছি ভারতীয় জনতা পার্টির মিটিং মিছিলে পর্যন্ত সেখানে মানে আদালতের হস্তক্ষেপে আমাদের অনুমতি আনতে হচ্ছে, গণতন্ত্র তো বহু আগেই হত্যা হয়ে গেছিল। এবং নিউ নর্মাল আপনাকে যে বললাম যে প্রধানমন্ত্রীকে বা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অশ্লীল ভাষা ব্যবহার করা, কুরুচিকর গালাগালি দেওয়া, টুইটোকারি করা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রিয়তম ভাইপো করে থাকছেন, সেটাই তো নিউ নর্মাল। এছাড়া যদি কেউ সৌজন্যের কথা বলেন তাহলে সেটা তো আমার মনে হয় তৃণমূলের মানে ডিকশনারিতে সেটা বিচ্যুতি। তাই তৃণমূল সেই অবস্থান নিয়েছে। একদম শেষ কেয়া জিজ্ঞাসা করব, কুণাল ঘোষকে দলে ওই চিঠিতে লেখা হয়েছে যে তাকে আগেই নাকি মুখপাত্রের ভূমিকা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, মানে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু যদি আগেই তাকে সরিয়ে দেওয়া হয় অফিসিয়ালি, তারপরে কিন্তু লাগাতার তিনি মুখপাত্রের কাজ করেছেন, সেই পদটাকে পদে থেকে তিনি সংবাদ মাধ্যমের কাছে তিনি প্রেস করেছেন, দলের কথা তিনি বক্তব্য রেখেছেন, তাহলে বলছে আগে সরিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়টা একটা অদ্ভুত নয় কি? মানে একবার বলছে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু লাগাতার তিনি এতদিন ধরে কিন্তু সেই পদে ছিলেন, মুখপাত্রের কাজ তিনি করেছেন। এটা ঠিক ততটাই অদ্ভুত যতটা কিনা মানে নামে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে আসলে একটা আঞ্চলিক দল। এটা ঠিক ততটাই অদ্ভুত যতটা কিনা তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির একতা চেয়ারম্যান ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, যার নিজের জীবন এবং তার যে সততায় কোনো শৃঙ্খলা ছিল না। এবং এটা ঠিক ততটাই অদ্ভুত যে তৃণমূলের যারা নিজেদের বলে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, ফ্রিডম অফ স্পিচে বিশ্বাস করি বলে অন্য দেখুন নিজের দলের লোকেদেরই পর্যন্ত ফ্রিডম অফ স্পিচ নেই। এটা কতটাই অদ্ভুত। এবার আমি আপনাকে একটা স্পষ্ট কথা বলছি, আসলে তৃণমূল এতদিন যে কুণাল ঘোষ, আমার খুব খারাপ লাগছে কুণাল ঘোষের জন্য, তিনি এতদিন তৃণমূলের কলুর দলের হয়ে খাটলেন। মনে জানেন তো কলুর দল কাকে বলে? মানে আমি আক্ষরিক অর্থে এ করছি না, আমি ফিগারেটিভলি বলছি, যারা ঘুরে ঘুরে সেই ভালি থেকে তেল বার করে, তাই তো? তৃণমূলের এই যে এই চুরি দুর্নীতি একের পর এক নেতা মন্ত্রী শান্তি চলে যাচ্ছে, তখন একের পর এক সংবাদ মাধ্যমের বিবৃতি দিয়েছেন এবং তিনি প্রেস কনফারেন্স করেছেন কুণাল ঘোষ, রাজ্যের মন্ত্রীকে পাশে বসিয়ে কুণাল ঘোষ প্রেস বিবৃতি করেছেন। এবার কুণাল ঘোষ যেহেতু তিনি ওই মিষ্টি কথা বলেছেন, সেই কারণেই তাকে মানে চলে যেতে বাধ্য হলো, মানে এই এরকম ভাবে অপমান করতে বাধ্য করা হলো। তো এটা তৃণমূল দলেরই সংস্কৃতি, সৌজন্যে বিশ্বাস করে না। তাদের দলে যে যত বেশি নোংরা কথা বলবে, যে যত বেশি গালাগালি করবে, তাদের তত উন্নতি। যে অখিলগিরি পরের পর তিনি মহামহিম রাষ্ট্রপতিকে আবার পরে গালাগালি করেছেন আমাদের ভারতীয় জনতা পার্টির বিভিন্ন সময় নেতা মন্ত্রী বা আমাদের মহিলা নেত্রীদের, তার উপর কোনো কিন্তু আপনি দেখবেন না শোকজ হয়নি, সাবধান বাণী আসেনি। কারণ তৃণমূলরা এটাই তাদের সংস্কৃতি পছন্দ করে, যে যত গালাগালি দেবে তার তত বেশি চড়চড় করে উন্নতি হবে। আর যদি কেউ সৌজন্যতার রাজনীতি দেখান, পরস্পরকে একটু মিষ্টি কথা বলেন, ভালো কথা বলেন, তাহলে তৃণমূলে তাতে তাদের ডিমোশন হয়। তৃণমূলের সংস্কৃতি কি আর বলবো বলুন। অসংখ্য ধন্যবাদ কেয়া, ধন্যবাদ। ধন্যবাদ।